হজরত হজরত মুসা আলাইহিস সালাম ইসলামের অন্যতম মহান নবী, যার জীবনের ঘটনা কুরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে। তার জীবনের গল্প শুধু ইতিহাস নয়, বরং মানুষের জন্য শিক্ষা, ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর ভরসার এক অনন্য উদাহরণ। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এমন এক সময়ে যখন মিশরের শাসক ফিরআউন অত্যন্ত অত্যাচারী ছিল। সে স্বপ্নে দেখেছিল যে বনী ইসরায়েলদের মধ্য থেকে একজন ছেলে জন্ম নেবে, যে তার রাজত্ব ধ্বংস করবে। তাই সে আদেশ দেয় বনী ইসরায়েলদের সব নবজাতক ছেলেকে হত্যা করতে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দেন শিশুটিকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিতে। আল্লাহর উপর ভরসা রেখে তিনি তাই করেন। আল্লাহর অশেষ কৃপায় সে ঝুড়িটি গিয়ে পৌঁছায় ফিরআউনের প্রাসাদে। ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান এবং তার দত্তক নেওয়ার অনুরোধ করেন। এইভাবে আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার শত্রুর ঘরেই নিরাপদে বড় করে তুলেন। যুবক অবস্থায় একদিন মুসা আলাইহিস সালাম দেখলেন এক বনী ইসরায়েলি ও এক মিশরী ব্যক্তি ঝগড়া করছে। বনী ইসরায়েলি ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে তিনি ভুলবশত মিশরী লোকটিকে আঘাত করেন, যা তার মৃত্যুর কারণ হয়। এই ঘটনায় তিনি ভীত হয়ে পড়েন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। এরপর তিনি মিশর ছেড়ে মদাইন শহরে চলে যান। মদিয়ানে তিনি এক সৎ ব্যক্তির, অনেকে বলেন তিনি ছিলেন ওয়াইব আলাইহিস সালাম, পরিবারের সাথে পরিচিত হন এবং তাদের জন্য কাজ করতে থাকেন। পরে তিনি সেই ব্যক্তি কন্যাকে বিয়ে করেন এবং কয়েক বছর সেখানে বসবাস করেন। কিছু বছর পর মুসা আলাইহিস সালাম তার পরিবার সহ মিশরে ফেরার পথে তুর পাহাড়ে এক আশ্চর্য ঘটনা দেখতে পান। তিনি একটি আগুন দেখতে পান এবং সেখানে গেলে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেন। এখানেই তিনি নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন ফিরআউনের কাছে গিয়ে তাকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামকে সহকারী হিসেবে চান, কারণ তিনি কথা বলায় বেশি পথদর্শী ছিলেন। আল্লাহ তার এই দোয়া কবুল করেন। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে আল্লাহর বার্তা পৌঁছে দেন, কিন্তু ফেরাউন অহংকার করে তা অস্বীকার করে। সে নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাকে বিভিন্ন মুজিজা দেখান, যেমন লাঠি সাপে পরিণত হওয়া, হাত জ্বলজ্বলে হয়ে ওঠা ইত্যাদি। ফিরআউন জাদুকরদের ডেকে আনে মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য, কিন্তু আল্লাহর সাহায্য মুসা আলাইহিস সালামের লাঠি সব জাদুকে গ্রাস করে ফেলে। এই ঘটনা দেখে অনেক জাদুকর ঈমান এনে মুসলমান হয়ে যায়, যদিও ফিরআউন তাদের কঠোর শাস্তি দেয়। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেন বনী ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করতে। তারা রাতের অন্ধকারে রওনা দেয়। ফিরআউন তাদের পিছু নেয় বিশাল বাহিনী নিয়ে। যখন তারা সাগরের কাছে পৌঁছে যায়, তখন সামনে সাগর আর পিছনে শত্রু। এই ভয়ঙ্কর অবস্থায় বনী ইসরায়েলরা হতাশ হয়ে পড়ে, কিন্তু মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বলেন, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে
তিনি লাঠি তিনি তিনি তার লাঠি দিয়ে সাগর আঘাত করেন, সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং একটি শুকনো রাস্তা তৈরি হয়। বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায়। ফিরআউন তার বাহিনী নিয়ে সেই পথেই প্রবেশ করলে সাগর আবার আগের অবস্থায় ফিরে আসে এবং তারা সবাই ডুবে যায়। এই ঘটনা ইসলামের ইতিহাসে এক মহান নিদর্শন হিসেবে বিবেচিত। এরপর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান এবং সেখানে তিনি তাওরাত কিতাব লাভ করেন। এই সময়ে তার অনুপস্থিতিতে বনি ইসরায়েলের কিছু লোক সামিরি নামক এক ব্যক্তির প্ররোচনায় একটি বাছুরের মূর্তি তৈরি করে সেটিকে উপাসনা করতে শুরু করে। ফিরে এসে মুসা আলাইহিস সালাম খুবই দুঃখিত ও রাগান্বিত হন এবং তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনেন। তিনি তাদেরকে আল্লাহর একত্ববাদে ফিরে আসার আহ্বান জানান। হযরত মুসা আলাইহিস সালামের জীবনের এই ঘটনাগুলো থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। ধৈর্য ও সাহস একজন মুমিনের প্রধান গুণ। সত্যের পথে বাধা আসবেই, কিন্তু শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। গুনাহ করলে সঙ্গে সঙ্গে তওবা করা উচিত। মুসা আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, যত বড় সমস্যা আসুক না কেন, যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি তাহলে তিনি অবশ্যই আমাদের জন্য উত্তম পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। এই মহান নবীর গল্প কুরআন ও হাদিসে বহুবার এসেছে, যা প্রমাণ করে তার জীবনের গুরুত্বপূর্ণ এবং মানুষের জন্য তার শিক্ষার গভীরতা। আসসালামু আলাইকুম। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরো বেশি বেশি ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।